হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সেফ আছো। আমি খুব একটা ভালো নেই, কারণ প্রথমত চলছে পরীক্ষা। সেই জন্য প্রচুর টেনশনে আছি, কারণ সারা বছর না পড়ে যদি পরীক্ষা দিতে হয় তাহলে তো টেনশন থাকবেই। আর সেকেন্ড যে কারণে ভালো নেই সেটা হলো লাস্ট দুটো তিনটে ভিডিওতে একদমই ভিউজ আসছে না, কেন আমি জানি না। লাস্ট একটা ভিডিও ছেড়েছি, যেটা হলো এই দুদিন আগেই, মানে শনিবার দিন ছেড়েছি, আমার পরীক্ষার দিন, ওই দিনই ছেড়েছি। ওই ভিডিওটা দেখলাম এখনও অবধি 100টা ভিউজও পুরিনি। কি হচ্ছে আমি জানি না, তো সেই জন্য একদম মন মেজাজ ভালো নেই। একে পরীক্ষা চলছে, তার ভিডিওতে একটু ভিউজ টিউজ না আসে, সাবস্ক্রাইবার না বাড়ে, তাহলে কি মনটা ভালো থাকে বলো? তো যাই হোক, আজকে আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। মেনলি পরীক্ষা চলছে আমার, এখনও পরীক্ষা শেষ হয়নি, কিন্তু পরীক্ষার জন্য আমার সেলে যাওয়া হচ্ছে না। তো আজকে একটু ভাবলাম একটু সেলে যাব, মানে বেশিক্ষণের জন্য না, যা 1-2 ঘন্টার জন্য যাব। দেখি কি উঠেছে, তার থেকে দু একটা টপ কিনতে হবে, কারণ বাইরে পরা টুকটাক টপ দরকার। আর যেগুলো আগে বাইরে পরতাম সেগুলো একটু রং উঠে গেছে, সেগুলো বাড়িতে পরবো। তো সেই জন্য বেরোবো, আর কীরকম কী সেল বসেছে সেটাও দেখবো। এবার তো আর নিউ মার্কেটে যাওয়া হলো না। তো যাই হোক, চলো বেশি বকবক না করে আজ ভিডিওটা শুরু করা যাক। যা গরম পড়েছে, এই গরমে ফ্যান অফ করে ভিডিও করা মানে কিন্তু একটা যুদ্ধ জয় করার মতোই। সকাল থেকে ভিডিও স্টার্ট করার মতন অবস্থায় ছিলাম না, কারণ সকালে উঠে টুকটাক অনেক কাজ থাকে এখন আপাতত, তো সেগুলো করছিলাম। বিভৎস গরম লাগলো, তার মধ্যে কাজ করে কোনো রকমের স্নানটা করে নিয়েছি, করে একেবারে খেয়ে দিয়ে নিয়েছি। আর এখন একটু তুলনায় তাড়াতাড়ি খাওয়া হচ্ছে আমাদের আগের থেকে। মার শরীর খারাপটা হওয়ার পরে একটু তাড়াতাড়ি খাওয়া, মানে মার যেহেতু খেয়ে দিয়ে ঘুমানোর জন্য টাইম দরকার, তো সেই জন্য তাড়াতাড়ি খাওয়া হচ্ছে। তো ভাবলাম এখন থেকে ব্লগটা স্টার্ট করি। যাবো সেলে, কিন্তু সকালবেলা ঠাম্মা একটা স্পেশাল জিনিস বানিয়েছে, সেটা হলো এখন খাবো। সেটা হলো আম জড়ানো। অনেকে বলে আম জারানো, অনেকে বলে আম মাখা, আমি আম জড়ানোই বলি, যে যেটা বলে। যাই হোক, তো সেটা খাবো। সকালেই মেখে দিয়েছে, কিন্তু সকালে আমি এখানে খেয়ে দিয়ে উঠেই খাবো। আমার পার্সোনালি ভীষণ পছন্দের, এটা সবারই হয়তো পছন্দের জিনিস, কিন্তু ওই যে করে খেতে গেলে না খুব ল্যাদ লাগে। আর তোমরা তো জানো আমি কতটা ল্যাদখোর মানুষ, তো জন্য করে খাওয়ার মধ্যে আমি নেই। কেউ যদি করে দেয় তাহলে আমি খেতে পারি। তো ঠাম্মা যে করেছে, তো সেটা এখন খাবো। খেয়ে দিয়ে তারপর একটু শুয়ে শুয়ে ল্যাদ খাবো, তারপরে একটু সন্ধ্যের হলে মানে ওই 5:30-6টার দিকে বেরোবো। এই হচ্ছে সেই আম মাখা বা আম জড়ানো যেটা বলো, সেটা যেটা এখন আমি খাবো। চলে এসেছি বারান্দায়, ঠাম্মা ওইদিকে গিয়েছে, তো ঠাম্মা আসলে ঠাম্মাকে একটু দেখিয়ে দেবো ভিডিওতে। ঠাম্মা এত কষ্ট করে করেছে, যখন করছিল আমি জানি না যে মাখা হচ্ছিল, তো সেই জন্য তখন আর ভিডিও করতে পারিনি। যদি জানতাম হচ্ছে তাহলে নিশ্চয়ই ভিডিও করতাম তখন। তো যাই হোক, এখন এটা খাবো, খুব লোভ লাগছে, জিভে জল চলে আসছে। এই হচ্ছে সেই লোভনীয় জিনিস, 1 চামচ টেস্ট করি। অসাধারণ, এক কথায় অসাধারণ করেছে। আহ যে ঠাম্মা যে সকাল থেকে কষ্ট করে আম জানানোটা করেছে, আম জানানো দেখাই খুব টেস্টি করেছে, খুব টেস্টি। ঠাম্মার নিজের খেতে ইচ্ছা করেছে, করেছে, এতটা আর আমাদের বাড়ির সবাইকে দিয়েছে। আমি খেয়েছি এতটা। তো এরপরে যদি আবার কোনোদিন করে, সেদিন আমি তোমাদের দেখাবো ভিডিও করে। না আর ঘুমের থেকে ওঠার পর আমি রেডি হয়ে গেছি, আর এই হলো সাজ। গরমে এর থেকে বেশি সাজ পসিবল না। জাস্ট লিপস্টিক, চোখে একটু মাস্কারা, আর কিছু সাজিনি। চুলটাকে টঙে বেঁধে নিয়েছি, আর এই কানেরটা পরেছি, আর হাতে একটা ঘড়ি পরেছি, আর নর্মাল টপ আর ঢেলঢালা একটা জিন্স পরে নিয়েছি। তো যাবো, চলো বেশিক্ষণ থাকবো না, কারণ তোমরা জানো আমার সামনে পরীক্ষা। তো যতটা কম মানে যেটুকুনি আমার দরকার সেটুকুনি মানে কিনবো, কিনে চলে আসবো। টুকটাক একটু হয়তো ঘুরবো, সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো বেরোই। বেরিয়ে গিয়েছি। ফার্স্টে যাওয়ার ইচ্ছা আছে বাজার কলকাতায়, ওখানে যাব। আর যাচ্ছি হলো আমার পার্সোনাল গাড়ি করে, পার্সোনাল ড্রাইভার আছে, সেই ড্রাইভারকে ফোন করলাম, ড্রাইভার এসে নিয়ে যাচ্ছে। তো চলো ফার্স্টে যাবো হলো বাজার কলকাতায়, ওখানে কিছু দেখবো, যদি পছন্দ হয় তো ভালো, আর নাহলে ওখান থেকে যাবো কলকাতা মারলে। তারপরে বেশি ঘুরবো না, বললাম অল্প একটু ঘুরে চলে আসবো বাড়ি। তো চলো দেখা যাক কী হয়। প্রথমেই আমি যাই বাজার কলকাতায়, আর গিয়ে আমি কিন্তু খুব মনোযোগ সহকারে খুঁজছিলাম যেগুলো 40% অফ, 50% অফ, বা যেগুলো 149 টাকা, 199 টাকা, এই রকম টপগুলোর মধ্যে থেকে
কোন টপটা সবথেকে ইউনিক, সবথেকে ভালো সেরকম। যেমন হাতের এই টপটা আমার খুব পছন্দ হয়েছিল, এই টপটাও আমার খুব পছন্দ হয়েছিল। কী কী নিয়েছি সেগুলো তোমরা ভিডিওটা লাস্ট অবধি দেখলেই বুঝতে পারবে। চলো এবার ট্রায়াল দেই। আমি এসেছিলাম বাজার কলকাতায়, এখান থেকে দুটো টপ নিয়েছি, যেগুলো ডিসকাউন্টে আছে। তো এখান থেকে নেওয়া হয়ে গেছে, তো এবার বিল করবো। চলো। বাজার কলকাতা থেকে বেরিয়েই চলে গিয়েছিলাম এই শাড়িগুলোর দোকানে, যেখানে ঢেলে প্রচুর কম প্রাইসে সুন্দর সুন্দর শাড়ি বিক্রি হচ্ছিল। আর এখান থেকে কিন্তু আমি দুটো শাড়িও নিয়ে নিয়েছি। কী শাড়ি সেটা দেখতে গেলে ভিডিওটা কিন্তু লাস্ট অবধি দেখো অবশ্যই। বাজার কলকাতা থেকে বেরিয়ে ওখানেই দুটো শাড়ির দোকান বসেছে, যেগুলো ঢেলে 350-400 এরকম প্রচুর শাড়ি বিক্রি হচ্ছে। সেখান থেকে দুটো শাড়ি নিয়েছি, একটা নর্মাল জামদানি, নর্মাল খাদি শাড়ি, যেটা দাম নিয়েছে 350 টাকা। বাড়ি গিয়ে সব দেখাবো। আর এখন যাচ্ছি হলো কলকাতা মার্টে। চলো। তারপরে আমি চলে যাই কলকাতা মার্টে। গিয়েই আমি ফার্স্টে প্লাজো দেখছিলাম। এখানকার প্লাজো হলো বাই ওয়ান গেট ওয়ান ছিল, আর একটা নিলে 50% অফ ছিল। তো এই দুটোর মধ্যে আমি কনফিউজ ছিলাম। তারপরে চলে যাই ট্রায়াল দিতে। ফার্স্টে এই টপটা ট্রায়াল দিয়েছিলাম, যেটা আমার একদমই ভালো লাগেনি। সামনাসামনি খুব ভালো লাগছিল, কিন্তু আমাকে পরে একদম ভালো লাগেনি। তারপর ট্রায়াল দিই এই টপটা, যেটা আমার ভালো লেগেছিলো। কেনাকাটা কমপ্লিট মোটামুটি। আরও অনেক কিছু কেনা ছিল, কিন্তু আপদের সাথে বেরিয়েছি তো ওই জন্য কিছু ঘুরে ঘুরে দেখা যায় না। তো যাই হোক, মোটামুটি কিনেছি। দুটো শাড়ি কিনেছি তোমাদের বললাম। তারপরে একটা মলে গিয়েছিলাম কলকাতা মার্টে, সেখান থেকে একটা জামা কিনেছি, একটা প্যান্ট কিনেছি। কী কী কিনেছি সব বাড়ি গিয়ে তোমাদের দেখাবোই। আর ঢেলে জুতো বিক্রি হচ্ছিলো, সেখান থেকে 100 টাকা একটা জুতো কিনেছি। মার জন্য বলছিল অনেকদিন থেকে পাপোশ আনার কথা, পাপোশ কিনেছি। আরও অনেক কিছু ভাবছিলাম কিনবো, 2-3টি টুকটাক মানে বাড়ির দরকারের জিনিস, কিন্তু সেগুলো আর কেনা হয়নি। ভীষণ ভিড়, আর খুব ভালো ভালো জিনিস বসেছে, যেগুলোর দাম কমের মধ্যে। আর মোটামুটি যা কেনার কিনে নিয়েছি। আর এখন চলে এসেছি একটা মোমোর দোকানে, একটু মোমো খাবো। অর্ডার দেওয়া হয়ে গেছে, চলে এসেছে। যেটা অর্ডার দিয়েছিলাম স্টিম মোমো নর্মাল। আর এখানকার মোমো অসাধারণ করে, আমাদের বসিরহাটের বেস্ট মোমো যদি বলো সেটা এখানেই করে। কিন্তু আমার মনে হচ্ছে 1 পিস আমাকে বেশি দিয়ে বলেছে, এখানে 6 পিস করে হয়, 7 পিস দিয়ে বলেছে। তো আমি কিছু বলবো না, খেয়ে দেবো। তো চলো কপ করে খেয়ে দিই, লোক সামলাতে পারছি না, কারো কথা হচ্ছে। বেরিয়ে পড়েছি, আর এখন যাচ্ছি বাড়িতে। আর এখন বাজে হলো ঘড়িতে 8টা 54, মানে 9টা বাজতে যায়। তো চলো বাড়ি যাই, গিয়ে যাবো তোমাদের সাথে কী কী কিনেছি সেগুলো তো অবশ্যই দেখাবো। এই জাস্ট বাড়ি আসলাম, এখন 9টা বেজে গেছে। আর এই হলো আমার আজকের সব সেলের শপিং। তো আমি ফ্রেশ হয়ে নেই, যেমন আমার ছেড়ে নেই, তারপর তোমাদের এক এক করে সব দেখাচ্ছি। অনেকক্ষণ বাড়ি এসে ফ্রেশ হয়ে নিয়েছি। ওই ঘরে ছিলাম, মাকে দেখাচ্ছিলাম, মা বাবা মাসি ঠাম্মা অনেকেই ছিল। ওই ঘরে সবাইকে দেখাচ্ছিলাম কী কী কিনেছি। আর তখনও ভিডিও করে নিতে পারতাম, একেবারে তোমাদেরও দেখানো হয়ে যেত, কিন্তু ওরা টিভি চলছিল, তো তখন ওরা টিভি দেখছিল, তো সেই জন্য আর দেখাইনি। তো মানে ভিডিও করিনি। আর তাই ভাবলাম এসে একেবারে বসে তারপর তোমাদের দেখাবো। আর পাখা বন্ধ করে এখন ভিডিও করা মানে কি বলবো, যে তাড়াতাড়ি ঝটপট তোমাদের দেখে নিই। প্রথমে একটা অভিযোগ করব, সেটা হলো এটা হলো বাজার কলকাতা থেকে আমি যে জামাগুলো কিনেছি সেখান থেকে এই প্যাকেটটা দিয়েছে। তোমরা যারা আমার ভিডিওটা দেখছো, তাদের বাড়ির আশেপাশে যদি বাজার কলকাতার কোনো দোকান থেকে থাকে, তোমরা জানি তো তোমাদের ওখান থেকে কিছু কিনলে মানে
ধরো তুমি মল থেকে কিছু কিনলে, বাজার কলকাতার মল থেকে, তখন প্যাকেটের দাম নেয় কিনা এটা আমার খুব জানা প্রয়োজন, মানে সব বাজার কলকাতায় এটা নেয় কিনা। তো এই প্যাকেটটার দাম নিয়েছে 6 টাকা। আর প্যাকেটটা যেটা বাড়ি আসার পরে কি হয়েছে দাদা, কোন দিকটা জানো, দেখো আসার সঙ্গে সঙ্গে মানে হাতের থেকে পড়ে গিয়ে এটা হলো। তো প্রথমত তোমার দোকান থেকে কিনছি, এইটা তোমাদেরকে দেওয়া উচিত, তো তার জন্য 6 টাকা এক্সট্রা করে নিচ্ছে, তার মধ্যে কাগজের বলে ছিঁড়েও গেছে। তো এটা আমার খুব জানা দরকার, তখন আমি ওখানেই প্রোটেস্ট করতাম, কিন্তু প্রচুর ভিড় ছিল বলে আমার আর করা হয়নি। যাই হোক, পরের দিন আমি যদি কোনো বাজার কলকাতার থেকে কিছু কিনি তো সেদিন আমি অবশ্যই বলবো। আর তোমরা একটু জানিও তোমাদের ওখানে বাজার কলকাতা থেকে এই প্যাকেটের দাম নেয় কিনা, এটা আমার সব থেকে জানা দরকার। যে মেন যে জায়গা সেখান থেকে কি প্যাকেটের দাম নিচ্ছে, নাকি এগুলো এক একটা আমাদের বসিরহাটের যে ব্রাঞ্চ তারাই শুধুমাত্র নিচ্ছে, এটা আমার খুব জানা দরকার। 3 প্যাকেট জিনিসপত্র, এগুলো পরে দেখাচ্ছি। ফার্স্টে আমার জামাগুলো দিয়েই শুরু করি। ফার্স্টে দেখাচ্ছি এই টপটা, এই যে। আর আমি না খুঁজে খুঁজে যে কটা দোকানে গিয়েছি, আমি 2টো দোকানে গিয়েছি, এক হলো বাজার কলকাতা, 2 হলো কলকাতা মার্ট। আর আমাদের বসে স্টাইল বাজারও আছে, আর একটা নতুন কি ফ্যাশন সিটিও আছে, কিন্তু ওগুলোতে আমার একটা তুলনামূলক দাম বেশি লাগে বলে আমি খুব একটা যাই না, দরকার না পড়লে। তো আমার বাজার কলকাতা আর কলকাতা মার্ট থেকে জামা কেনা হয়ে গেছে বলে আর ওগুলোতে ঢুকিনি। যাই হোক, এটা কিনেছিলাম কলকাতা মার্ট থেকে। আর আমি খুঁজে খুঁজে যত কম দামে বা যেগুলো বাই ওয়ান গেট ওয়ান, যেগুলো 50% অফ, আমি সেগুলোর থেকে কিন্তু কিনেছি। তো এইটা কিনেছিলাম কলকাতা মার্ট থেকে, এইটা 50% অফ ছিল। এটার প্রাইস আছে হলো 250 টাকা, এটা হলো 50% অফ, মানে 125 টাকা এই টপটা আমি কিনেছি, দেখো। আর এবারে আরেকটা জিনিস, আমি তোমাদের সকালবেলা বলছিলাম যে এবার আর হলো ইয়েতে যাওয়া হলো না, নিউ মার্কেট প্ল্যানেট যাওয়া হলো না, খুব একটা আফসোস ছিল মনে। কিন্তু আজকে আমার শপিং করার পরে না সেই আফসোসগুলো সব মিটে গেছে, মানে প্রায় ওই দামেই আমি অনেক কিছু জিনিস পেয়ে গেছি। আরও যে সারাদিনের কষ্ট সেটাও হয়নি, মানে প্ল্যানেট গেলে তারা সারাদিনের হিউজ কষ্ট হয়, সেটাও হয়নি, কিন্তু আমি ওরকম দামের মধ্যে আর কি সব পেয়ে গেছি আজকে। তো এই হলো ফার্স্ট টপ। এগুলো মানে মেনলি আমি নিয়েছি কয়েকদিন বাইরে পরবো টুকটাক, তারপরে বাড়িতেই পরে ফেলবো। তো এই গেল একটা টপ। তারপর এই দুটো টপ, এই দুটো কিনেছিলাম বাজার কলকাতা থেকে। তো আমার মায়ের মানে যে কটা টপ কিনেছে তার মধ্যে থেকে আমার মার যেটা পছন্দ হয়েছে সেটা হলো এইটা, দেখো। এই হলো টপটা, একদম সিম্পল, আর এখানটায় কাজ করা জাস্ট ছাই ছাই কালারে, মানে ব্ল্যাক কালার, পুরো ব্ল্যাক না, ব্ল্যাকের ওপর একটু ফেট মতো আছে। আর এইটার কিন্তু 40% অফ ছিল, এটা 199 টাকা, 40% অফ দিয়ে এটা আর কি নিয়েছি, ওই 100 কত টাকা পড়েছে আর কি। এই যে এই টপটা, এটা গেল, এটা নিয়েছি বাজার কলকাতা থেকে। দেন নিয়েছি এই টপটা, দেখো, এটাও বাজার কলকাতা থেকে নেওয়া। আর এটা এল সাইজ, মানে এল আর এম এর মধ্যে কোনো পার্থক্য ছিল না, কিন্তু এম সাইজে যেটা ছিল সেটা একটু ম্যারম্যার করছে বলে আমি এল সাইজেই নিয়েছি, একটু ঢিলাঢালা গরমকালে পরতেও ভালো লাগবে। এটাও কিন্তু 40% অফ ছিল। এটার প্রাইস দাঁড়াও আমি বলে দিই, এটা 199 টাকা, 40% অফ দিয়ে আর কি, যত হয় তত আর কি পড়েছিল। এটা কিন্তু একদম সামনে দেখো এরকম প্রচুর লেখা, খুব স্টাইলিশ লেগেছে টপটা। আর এত কম টাকায় এই টপটা আমার খুবই ভালো লেগেছে। তো এই হলো 3টে টপ, যে 3টে টপ আমি কিনেছি। এবার যেটা দেখাবো সেটা হলো এই যে এই প্যান্টটা, এটা হলো নর্মাল একটা প্লাজো কিনেছি বাইরে এদিক ওদিক যাওয়ার জন্য টুকটাক। এটা আমি ট্রায়াল দিইনি, আমি ফার্স্টে অন্য একটা ট্রায়াল দিয়েছিলাম, তোমরা তো ভিডিও দেখছো, সেটা হলো পিঙ্কের উপর স্ট্রাইপ টাইপ, কিন্তু সেটা ট্রায়াল দেওয়ার পরে আমার আর পছন্দ হয়নি, তো আমি তারপরে এইটা ছিল, এটা ভালো লেগেছে, তো এটাই নিয়ে নিয়েছি। এটাও ওরকম কত একটা 40% না 50%, মানে বাই ওয়ান গেট ওয়ান, মানে 50% করে অফ ছিল। এটার প্রাইস ছিল 299, মানে 150 টাকা হয়তো পড়েছে। এটা কিনেছিলাম কলকাতা মার্ট থেকে। আর এইটা কিনেছি অনলাইন থেকে, যেটা 2-3 দিন আগেই এসে গেছে। হলো এই কুর্তি সেট আর কি, কুর্তি আর প্যান্ট সেট। কালারটা আমার প্রচণ্ড ভালো লেগেছে, দেখো একদম পিঙ্ক আর অরেঞ্জ এরকম একটা, আমার এরকম কালারের একটা শাড়ি নেওয়ার খুব ইচ্ছা ছিল, যেগুলো খাদি কটন টাইপের, কিন্তু সেই শাড়ি আর নেওয়া হয়নি, তো একেবারে কুর্তি নিয়ে নিলাম। আর এটা হলো সেই বান্ধনি প্রিন্ট না বান্ধনি প্রিন্টেড কি একটা বলে, সেই প্রিন্টেড খুব চলছে এখন, খুব পড়ছে। তো এটা আমার কিনে নিয়ে সাইডে একটু মারাও হয়ে গেছে, একটু বড় ছিল, এটা এম সাইজ নিয়েছিলাম, তো মারাও হয়ে গেছে। আর তার সাথে কিন্তু একই প্রিন্টেড, মানে প্রিন্টটা একই, সেরকম একটা প্যান্ট একটা নর্মাল। তো এটা আমি সাদা প্যান্ট দিয়েও পরতে পারবো, খুব সুন্দর লাগবে।
তো এটা নিয়েছি, এটা এরকম 320 টাকা নিয়েছে মিশো থেকে নিয়েছি এটা আমি। এটাও খুব সুন্দর এসেছে জুতো, যেটা আমি মানে কিনবো আমি ভাবিনি, মানে এত কমে আমি বসিরহাটে এরকম জুতো পাবো আমি সত্যি ভাবিনি। এই যে জুতো, এইটার প্রাইস কত হতে পারে ভিডিওটা পজ করো, করে তাড়াতাড়ি লেখো, দেখি তোমরা কে কে গেস করতে পারো, তারপর তুমি বলেই দেবো। এই জুতোটা দেখো কত সুন্দর লাগছে, এটা নর্মাল এরকম কুর্তি ফুর্তির সাথে পরলে খুব সুন্দর লাগবে। আর এখানকার এটা দেখো প্রিন্টটা খুব সুন্দর। আর এটার প্রাইস নিয়েছে মাত্র 100 টাকা। আরো অনেক জুতো ছিল ওখানে, আমি তো বিয়ে করতে পারিনি যখন আমি জুতো কিনছিলাম, প্রচন্ড ভিড় ছিল। তো এটা পছন্দ ছিল, আরেকটা জুতো পছন্দ হয়েছিল, তো সেটা নেইনি, এই একটাই নিয়ে নিয়েছি। যেটা দেখাই যেটা হলো এইটা, এটা আমার জন্য না কিন্তু আমিও পরবো। এটা কিনেছি মার জন্য। পুরোটা তো খুলে এখন দেখানো পসিবল নয়, আমি অল্প খুলে দেখাচ্ছি। এই দেখো এটা জামদানি শাড়ি, আর এটা মানে ঢেলে বিক্রি হচ্ছিল শ্রীনিকেতনের সামনে, মানে ওদের হয়তো পুরোনো যেসব ছিল বাড়তি সেগুলো একদম ঢেলে বিক্রি করছিল। অনেক সুন্দর সুন্দর কালার ছিল, এক কালারের যে জামদানি ছিল সেগুলো ছিল, আমার একটা সবুজ কালারের জামদানি, মানে এক কালার সবুজ, সেটা খুব মানে সেলফ জামদানি বলে ওগুলোকে, ওইটা খুব নিয়ারিস ছিল। কিন্তু ওটা নিলে হয়তো মা পড়তো কি পড়তো না আমি ভেবে আর পাইনি, ওই জন্য এইটা নিলাম। এটা আমিও করতে পারবো, মাও করতে পারবে। পিঙ্ক কালার মানে রানী কালারের উপরে কিন্তু সবুজ আর ইয়েলোর কাজ করা আছে, তো নর্মাল। আর উপরটা সারা বডিটা হলো এই কাজ, মানে পুরো বডিটাই কাজ করা, কিন্তু মানে কোনো জায়গায় ফাঁকা না, পুরো বডিটাই কাজ করা। তো এই হলো একটা শাড়ি গেল। আর এইটার প্রাইস কত নিয়েছে বলো তো? মাত্র 400 টাকা, 450 বলছিল, আমি 400 দিয়েছি। এই গেল একটা। আর যেটা আমার জন্য কিনেছি, ও তার সাথে আর দুটো জিনিস কিনেছি, দেখো এগুলো তো মনেই নেই দেখাতে। দুটো পাপোশ কিনেছি, দেখিয়ে দেই যখন কিনেইছি সেল থেকে। এই দেখো, এটা 25 টাকা নিয়েছে, এটা 30 টাকা নিয়েছে। আর মেনলি যেটা নিয়েছি, যেটা আমি মানে ভাবিনি কিনবো, সেটা হলো এইটা। দেখো মানে এটা হঠাৎই হাতে চাঁদ পাওয়ার মতো এটা কিনে ফেললাম। মানে নর্মাল আমি প্যান্ট টপই কিনতে গিয়েছিলাম যেগুলো রেগুলার ইউজের জন্য পরবো, তো এগুলো ঢেলে বিক্রি হচ্ছিলো। মানে এটা শ্রীনিকেতন থেকে ওই শাড়িটা নিয়েছি। আর তার পাশে একটা দোকানটার নাম ভুলে গেছি আমি, কিন্তু দোকানটা ভালো ভালো কালেকশন রাখে শাড়ির, ওই দোকানের সামনে ঢেলে বিক্রি হচ্ছিলো। তো এইটা কিনেছি। এই শাড়িগুলো এখন সবাই পরছে, অনেকেরই পরতে হয়তো তোমরা দেখেছো। আমার মেনলি এটা নেওয়া ইচ্ছে ছিল সাদার উপরে একটা মাল্টি কালারের উপর হয় না, ওই প্রিন্টটা নেওয়ার ছিল, কিন্তু ওটা ওখানে ছিল না। তো এইটাও ভাবলাম ভালো, ব্ল্যাকের ওপরে ব্লু দিয়ে, ব্ল্যাক ব্লাউজ দিয়ে পরলেও ভালো লাগবে, ব্লু ব্লাউজ দিয়ে পরলেও ভালো লাগবে। এই যে পুরোটা এরকম, এক সাইডে এরকম চওড়া পার আর এক সাইডে এরকম পার। আর এই শাড়িটার প্রাইস নিয়েছে মাত্র 350 টাকা। তোমরা যারা এই শাড়ি কিনে পরছো তারা বলবে তো আমি এটা লাভ করলাম না লস করলাম। মানে 350 টাকা এই শাড়িটা আমি সেল থেকে কিনেছি, লাভ করেছি কি লস করেছি আমি এসে পরেই মানে অনলাইনে দেখছিলাম, অনলাইনে কোনো জায়গায় 500 কোনো জায়গায় 400 এরকম বলছিল। তো সেই মতো আমি ভেবেছি লাভ করেছি, কিন্তু গড়িয়াহাটের ওখানেও এই শাড়ি হয়তো 300 টাকাও পাওয়া যেতে পারে, আমার জানা নেই। তো তোমরা যারা গড়িয়াহাটের দিকে, আমি যাইনি গড়িয়াহাটে কোনোদিন, কিন্তু অনেক ভিডিওটা দেখেছি, তোমরা যারা গড়িয়াহাট রেগুলার গিয়েছো বা গড়িয়াহাট থেকে এই শাড়ি কিনেছো তারা একটু জানিও যে আমি লস করলাম না লাভ করলাম। প্রত্যেক বছর সেলে যা কিনে তোমাদের সাথে শেয়ার করি, এই 2-3 বছর ভিডিও করছি তোমাদের সাথে শেয়ার করছি। আগে যখন স্প্ল্যানেট যেতাম, স্প্ল্যানেটের কালেকশন দেখাতাম, তার সাথে আমি কি কিনেছি সেগুলো তোমাদের দেখিয়ে দিতাম। এবার যেটা স্প্ল্যানেট যাওয়া হয়নি। আর এগুলো কেনার পরে যখন এত কম দামে আমি এগুলো পেয়ে গেলাম না, তখন আমার মাথায় হট করে একটা ভিডিও আসলো যে আমি সারাদিন ব্লগ করছি, তো আমি ভাবলাম এই ব্লগটা না করবো, আমি কিন্তু একটা চ্যালেঞ্জ ভিডিও করতে পারতাম, তোমাদের সামনে একটা নতুন ভিডিও আনতে পারতাম, যেগুলো এখন অনেকে দেখছি করছে 1000 টাকার চ্যালেঞ্জ, 500 টাকার চ্যালেঞ্জ, যেটা আমিও ভেবেছিলাম করবো, কিন্তু আমি স্প্ল্যানেট গড়িয়াহাটে গিয়েই ভেবেছিলাম করবো। কিন্তু মানে এখানে এত সস্তা জিনিসপত্র পাবো আমি ভাবিনি আমাদের বসিরহাটে। তো কেনার পরে তখন মাথায় আসে, ইস যদি এই ভিডিওটা করতাম তাহলে হয়তো একটা নতুন কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারতাম। তো যাই হোক, প্রথম থেকে যদি ব্লগ হিসেবেই স্টার্ট করেছে আজকে ভিডিওটা, তো এই হিসেবেই শেষ করছি। এই ছিল আমার চৈত্র সেলের কেনাকাটা, সবটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। কোন ড্রেসটা বেশি ভালো লাগলো অবশ্যই জানিও। অনেকে হয়তো এসে বলো তুমি এত বকো কেন, একটু তো বকতে হবে বলে, এগুলো দেখাতে গেলে যদি না বকে তাহলে দেখাবো কি করে। যতটা শর্টে করা যায় আমি চেষ্টা করেছি। আর ভিডিওটা আশা করি পরশুর মধ্যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো যাই হোক, ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো।
কোন ড্রেসটা ভালো লাগলো, আমি লাভ করেছি না লস করেছি সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, অবশ্যই বাজার কলকাতার ওই কেসটা তোমরা জানিও কিন্তু কমেন্ট করে। তোমরা যারা নতুন আমার ভিডিও দেখছো, যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। অনেক কিন্তু সাবস্ক্রাইবার দেখছি কমে যাচ্ছে, কেন আমি জানি না, হঠাৎই লাস্ট 2-3টে ভিডিওতে একদম ভিউজ আসছে না, সাবস্ক্রাইবার কমে যাচ্ছে। যাই হোক, যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটিও প্রেস করে রেখো, যাতে আমি যে কটা ভিডিও আপলোড করি প্রত্যেক কটার নোটিফিকেশন তোমাদের কাছে টাইম মতো পৌঁছায়। যারা এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছে অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিও। তোমরা চাইলে আমাকে ইনস্টাগ্রামেও ফলো করতে পারো, সব কিছু লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, চেক আউট করে নিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিওতে।